তাইলে প্রেম করার দোয়া আছে না নাই? যুবক ভাইরা তো হাসতে শুরু করে দিয়েছে। প্রেম করারও দোয়া আছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া আছে। এই দোয়া যদি এখন যদি গেটের মধ্যে গেট লাগায় দেওয়া হয়, আর যদি বলা হয় যারা বিয়ে করেছেন সন্তান জন্ম দেওয়ার দোয়া বলতে হবে, তারপর বাহির হতে দেওয়া যাবে, দেখবেন কিছু কিছু মানুষ বেড়া ফাঁক করে পালাবে। ঠিক কিনা? জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু জন্ম দেওয়ার দোয়া জানে না। বিয়ে করেছেন ঠিকই, কিন্তু বইয়ের সাথে মিলামিশা করার দোয়াটা সুন্নত তরিকাটাও পর্যন্ত জানে না। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াদারি মসজিদে যাবেন সুন্নত তরিকায়, তসবিহ পড়বেন সুন্নত তরিকায়, টুপি পড়বেন সুন্নত তরিকায়, আর স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা করবেন নাস্তিকদের তরিকায়, বেয়াদবদের তরিকায়, কুকুর আর শুকুরের তরিকায়। হতে পারে না। আর এই তরিকায় যদি প্রেম প্রীতি ভালোবাসা করেন, আপনার ঘরে কুকুর আর শুকুর মার্কা সন্তান হবে, আশরাফুল মাখলুকাত পাওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর সুন্নতকে আপনি খুঁজে পাবেন না। রান্নাঘরের মধ্যে গিয়ে দেখুন, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে এসেছেন, প্রচন্ড ক্ষুধা লেগেছে। বাসায় এসে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মাজান বলেন, নবীজি খাবার আছে কিন্তু রেডি নাই। রহমাতুল্লিল আলামিন আপনাদের জবান এবং হায়াতে বরকত দান করে বলুন আমিন। এটাই তো কারণ, নাকি বলেন? বাচ্চাকে নিয়ে টিকা কেন্দ্রে গেলেন, কাজ বাদ দিলেন, সব কিছু বাদ দিলেন, বাচ্চা জ্বর হলো, কাঁদলো, চিল্লালো, এরপরও বাচ্চাকে চেপে ধরে আপনি ইঞ্জেকশনের সিরিজ পুরে নিলেন। কেন? বলে এখন একটু কান্নাকাটি করে করুক, কষ্ট পায় পাক, কিন্তু সারা জীবন আমার ছেলে এই টিকাটা পেলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। ও ময়না, ও দরদের ভাই, তোমার ছেলেকে 6টা রোগ থেকে বাঁচানোর জন্য জন্মের পর 6টা টিকা দিলে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলে না? কি বোঝা যাচ্ছে? আর ওয়াজ লাগে না। এত ওয়াজ কি করবেন? নিয়ে আসেন কাগজ, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি, এই ওয়াজই জান্নাতের সার্টিফিকেট। আর তা না হলে বাড়িতে কাফনের কাপড় নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিব। যদি এতটুকুই মনের মধ্যে গেঁথে নিতে পারেন আর এই অনুযায়ী যদি চলতে পারেন, আপনার জন্য এটাই জান্নাতে যথেষ্ট। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য 6টা যেমন টিকা দিতে হয়, বর্তমান সময়ে যেই পরিমাণ নাস্তিকতার ভাইরাস চতুর্দিকে মহামারী আকার ধারণ করেছে, মুসলমানের সন্তানরা কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে আমাদের কিছু বোনেরা একে অপরের চুল ধরে টানাটানি করতেছে, তো তাদেরকে জেলখানায় নিয়ে গেছে, জেলের গেটেও টানাটানি করতেছে। পরে কারণ অনুসন্ধান করে পাওয়া গিয়েছে ওরা বোতল খেয়েছে। বুঝেনি কি খেয়েছে? বোতল খেয়েছে। বোতল খেয়ে চুল ধরে টানাটানি করতেছে। অল্প কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলে আগুন লেগেছে। কোথার থেকে আগুন লাগলো সন্ধান করতে গিয়ে পাওয়া গেছে আমার বোনেরা বিড়ি খেয়ে খেয়ে বিড়ির পিছন সাইডটা, সিগারেট খেয়ে খেয়ে সিগারেট পিছন সাইডটা যে জায়গার মধ্যে রাখে, ডাস্টবিনের মধ্যে রাখে, এখানে এত বেশি জমা হয়েছে যে ওখান থেকে আগুন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে কি নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করতেছি ওখানে ফেরেশতারা বসবাস করে। দেখুন, বোতল খেয়ে চুল ধরে টানাটানি করে, সিগারেটের পিছন ফেলে ফেলে সেখান থেকে আগুন ধরে। এরাই বর্তমানে আলেমদের চলার ভুল ধরে, বলার ভুল ধরে, সবসময় আলেম ওলামাকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? এই বেয়াদব মেয়েগুলোকে টিভির পর্দায় টকশোতে বসায় দেন, দেখবেন এদের চাইতে ফেরেশতার দুনিয়াতে কেউ নাই। মনে হয় কেবল জান্নাত থেকে বের হয়ে আসলো, আর যত ভুল সব দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা করছে। কথা বলুন ঠিক কিনা? ওরা 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মামুনুল হক বিয়ে করা বউ নিয়ে বাহিরে গেলে সমস্যা হয়ে যায়, 42টা ফেস লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার ভয় কিন্তু তাদেরকে নিয়ে নয়, আমার ভয় আপনাদেরকে নিয়ে হয়, আমাকে নিয়ে হয়। যারা আজকে নাস্তিক, যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, খুব ভালো করে খবর নিয়ে দেখবেন ওদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, কিন্তু তাদের মাথার মধ্যে আল্লাহর কোরআন। 2-3জন বললেন, বাকিদের মুখের মধ্যে কি চাবি দিয়ে এসেছেন? ও মিছিল করবেন তার জন্য কি জবানকে অফ রেখেছেন?
না অতিরিক্ত বিড়ি টেনেছেন? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করবো, মৃত্যুর আগ পর্যন্ত জবান চালু থাকবে, কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আসার সময় একজন নার্সের মহিলা, একজন নার্স, সিনিয়র একজন নার্স, তার সাক্ষাৎকারে বলছিলেন যে আমার হাতে কত মানুষের জীবন গিয়েছে। এক আল্লাহর বান্দা বুড়ো মানুষ মারা যাবে, সম্ভবত 80 কোঠায় বয়স। ওই মানুষটা খালি হাতটা বুকের মধ্যে নিয়ে এইভাবে, হাতটা বুকের মধ্যে নিয়ে এভাবে খালি এভাবে 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 করতেছে। তোর বউ পাশে ওর স্ত্রী বসা, তাকে বলছেন যে আপনার স্বামী এ হাত নিয়ে এভাবে এভাবে বুকের কাছে নাড়াচাড়া করে কেন? বলেন না, উনি কেঁদে ফেলে দিয়েছে। আর বলতেছে বলেন না, এই বেচারি বাউল ছিলেন। বাউল নামে বাউল নাই, একতারা বাজায় তো মৃত্যুর আগ পর্যন্ত সে এইভাবে বাউল মার খাওয়াতেছে। সে শেষ বেলা কেঁদে বলেন, আমার হাতে করোনার সময় আরো একটা লোক মারা গিয়েছে, যেই লোকটা প্রত্যেকটা রমজানে 40 জন মানুষকে সাথে করে নিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে ঢলে পড়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জবান যদি ভালো রাখতে পারি, মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দিবেন কে? শুধু তখন চেলে হবে না, এখন থেকে চালু রাখতে হবে। সম্মানিত বলেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জন্মের পর ডান কানে আযান দেন, বাম কানে ইকামত দেন। যেমন আমরা 6টা টিকা দিলে 6টা রোগ আক্রমণ করে না, সেম কায়দায় জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা হলো ইসলামের প্রথম ডোজ, সুন্নতের প্রথম ডোজ। আপনি যদি ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে পারেন, আপনার সন্তানকে ডান কাম দিয়া, বর্তমান ডিজিটাল জামানায় নাস্তিকরা নানান ষড়যন্ত্র আর চক্রান্ত করে ভুলভাল বুঝিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। তাদের মুখ থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে মুখ দিয়া কথা বের করে নিচ্ছে অনেক মুসলমানের সন্তানের। এই ডান কান আর বাম কানে আযানের ইকামত যাদের হয় নাই, এরা কিন্তু নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে যায়, নাস্তিকদের কথাগুলোকে বিশ্লেষণ করতে পারে না, তখন তাদের মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হয়। এই জন্য আপনার আমার সন্তানকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, বেশিরভাগ মেয়েদের বাচ্চা হচ্ছে হাসপাতালে গিয়ে সিজারও করে, সেখানে আযান ইকামত দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। এই জন্য মুসলমানের সন্তানরা নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে উলট পালট কথা বলে। এই তো অল্প কিছুদিন আগে একজন বেয়াদব বলল, ফজরে আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। তার কিছুদিন পরে আরো একজন বেয়াদব বলেছিলেন, সে নিজেকে কবি বলে দাবি করে। সে বলছে আমার কাছে কাউয়ার আওয়াজ আযানের চাইতে বেশি ভালো লাগে। এই দুইটার গোড়া খুঁজতে গিয়া পাওয়া গিয়েছে। জন্মের পর দেখবেন যাদের বাপ মার পরিচয় নাই, অবৈধ পন্থায় যাদের জন্ম হয়, তাদেরকে কিন্তু পলিথিনে ভরে ভরে ডাস্টবিনের কোনায় ফেলে দিয়ে আসে। আর কিছু মাঝাব মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরা খালি চান্সের মধ্যে পড়ে থাকে। ওইরকম কোনো বাচ্চা যদি পাওয়া যায়, তারা তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে মানুষ করবে। জন্মের পর যাদের ডান কানে আযান আর বাম কানে ইকামতের পরিবর্তে বাপ মা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসছে, ডান কানে আযান হয় নাই, বাম কানে ইকামত হয় নাই, ডাস্টবিনে কাউয়া থাকে, খাবার সন্ধান করার জন্য সকালবেলা আসে, ওই কাউয়ার আওয়াজ প্রথমে কানে এসেছে। এই জন্য ওই কথা এখনো পর্যন্ত তাদের কানের মধ্যে বাজে, ঠিক কিনা? আর কিছু মানুষের পতিতালয়ে জন্ম হয়েছে, এদের কানে আযান ইকামত যায় নাই, পতিতাদের আওয়াজ গিয়েছে। এই জন্য আযানকে তারা পতিতাদের আওয়াজের সাথে তুলনা করছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য ইসলামের কোনো একটা করবেন আর কোনো একটা ছেড়ে দিবেন, সেটা যেন না হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ নবীর সুন্নত তরিকায় হতে হবে। সন্তান খেতে শিখেছেন, নবীদের জামানায় সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের কাছে বাচ্চাকে নিয়ে যেতেন। নবী আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে মুখের মধ্যে উঠায় দিতেন। আজকে নবী নেই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে নিয়ে যান। এই বাচ্চাগুলোকে তাদের কাছে নিয়ে যান যাদের জবানে সবসময় দরুদ শরীফের তেলাওয়াত থাকে, কোরআন শরীফের তেলাওয়াত থাকে, হালাল যারা খাবার খায়, যারা মানুষের কোনো ক্ষতি করে না, গীবত শিকায়ত করে না, এরকম আল্লাহওয়ালার জবান দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করাইতে পারেন, ওই জবান দিয়া বাপ মাকে কষ্ট দেওয়ার কোনো কথা বের হবে? ওই জবান দিয়ে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা হবে না। ওই জবান দিয়া কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা হইতে পারে না। সন্তান যখন বড় হবে,
আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, আপনার সন্তানকে এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে রে বন্ধু, আগেই ডাক্তার, আগেই মাস্টার, আগেই ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকে ইমানদার বানাইতে হয়। আগে বিল্ডিং বানানো যায় না, আগে রাস্তা বানানো যায় না, আগে ব্রিজ বানানো যায় না, আগে ইটের ফার্মায় ঢুকায়া মাটিকে আগে ইট বানাতে হয়। ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানায়, যার দরকার সে ব্রিজ বানায়, যার দরকার সে রাস্তা বানায়। সেম কায়দায় আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া মাদ্রাসায় দিয়া ইমামদার বানায় নিতে হবে। এরপরে এটাকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। পথভ্রষ্ট হবে না, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, মাদ্রাসাকে অনেক মানুষ লাইক করে না, পছন্দ করে না। মাদ্রাসা বাদ দিয়া ডাক্তার বানাইছে, ডাক্তার বাটপার হয়ে গেছে। মাদ্রাসা বাদ দিয়া ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার চর হয়ে গিয়েছে। মাদ্রাসা বানিয়ে নেতা বানিয়েছেন, নেতা কম্বল চোর আর গম চোর হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত তরিকা আছে। জন্মের পর ডান কানে আযান, বাম কানে একামত। খাবার শিখতে শিখেছে, এই খাবার কোনো আল্লাহওয়ালার খাবার থেকে, তার থেকে উদ্বোধন করায় নেন। বাচ্চা কথা বলতে শিখেছে, লেখাপড়া শুরু করবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করবে। জীবনটা যেমন আমরা ইট বানায় নেওয়ার পর পানিতে ফেলে দিলেও নষ্ট হয় না, সেম কায়দায় ইমামদার বানানোর পর যেখানেই দিবেন দুনিয়া আখিরাতকে ঠিক রাখবে। এই জন্য পাশে মাদ্রাসা আছে, আমাদের সব বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার বাড়িতে যদি 3টা বাচ্চা থাকে, শীতের পোশাক 3টা থাকে না, একটা থাকে। একটাকে শীতের পোশাক গায়ে দিয়ে দিলে বাকি 2টাকে আর ঠান্ডা লাগে না? লাগে কি? তাহলে শীতের পোশাক যদি 3টারই লাগে, 3টা বাচ্চা থাকলে 3টাকেই মাদ্রাসায় দেওয়া হবে। আমরা অনেকেই মনে করেছি একটাকে জান্নাতের কন্ট্রাক্টর বানাবো আর বাকি 2টাকে মাদ্রাসায় দেওয়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞান দেওয়া লাগবে না। এই 3 ছেলেই যখন বিয়ে করবে, স্বামী স্ত্রী মিলামিশা করার পর গোসল ফরজ হবে। মাদ্রাসারটা গোসলের ফরজ জানে, কিন্তু বাকি 2টার গোসলের ফরজ জানে না। বলুন, একজন গোসল করলে বাকি 2 জনের গোসল হয়ে যাবে? কিয়ামতের দিন আপনি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায়া বাড়ি গাড়ি সব দিয়েছেন, কিন্তু এলমে দিন, কোরআনের জ্ঞান থেকে দূরে রেখেছেন, কোরআনের জ্ঞান থেকে মাহরুম করেছেন। কিয়ামতের দিন আপনাকে জালেম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করেছেন, সব দিয়েছেন, কেন কোরআনের শিক্ষা দেন না? আল্লাহ তো নামাজের কথা বলেন নাই, আগে রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, জ্ঞান অর্জন করো। এই পৃথিবীতে তারাই উন্নত, তারাই পাওয়ারফুল, তারাই সবচেয়ে উঁচু যারা যত বেশি শিক্ষিত হয়েছেন। এই জন্য নবীজি শিক্ষার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কলিজার টুকরা একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আপনাদের বুকের উপরে দিয়েছে। আমাকে যদি বলেন, মুর্তজা ভাই আপনি এই কথাগুলো বলছেন, কোথায় পেয়েছেন? আমি বলবো আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, তার কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দকে যদি বলেন, আপনারা বলবেন মদিনা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয় ওয়ালাকে যদি বলেন, তিনারা বলবেন হযরত আবু বকর, ওমর, ওসমান অথবা আলীর কথা বলবে, তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন, বলে আল্লাহর হাবিবের কাছে পেয়েছি। আল্লাহর হাবিবকে যদি বলেন জিবরাইল আমিনের কাছে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন কই পেয়েছেন, বলবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, যার কিতাব, যার বাণী, যার কথা সে রব আমাকে দিয়েছে। আমি জিবরিলকে দিয়েছি, জিবরিল মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামকে দিয়েছেন, সাহাবায়ে কিরাম তাবিনকে দিয়েছেন, তাবিন তাবিনকে দিয়েছেন, আইম্মায়ে মুজাহিদিন, সলফে সালেহিন, বুজুরগানে দিন। ধারাবাহিকতা এই সিলসিলা 32-33 জন পর আমাদের মতন মানুষের কাছে এসেছে, আপনাদের মাদ্রাসার হুজুরের কাছে এসেছে। এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, আর আরেক মাথার মধ্যে আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের ঠাকুরগাঁ থেকে ঢাকাগামী ট্রেন আছে, আপনারা কি জানেন? ঠাকুরগাঁও স্টেশনে গিয়া ঢাকার ট্রেনের যে কোনো একটা বগিতে যদি আপনি চড়েন, এই বগি যেমন আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে, ভিতর দিয়ে ইঞ্জিন পর্যন্ত যাওয়া যাবে। আবার একটা ট্রেনের কালার দেখবেন, সবগুলো বগি এক মতন, স্টাফদের চেহারা এক মতন, পোশাক এক মতন, সবগুলোর কাপড় এক মতন, পেন এক মতন। সেম কায়দা এটা যে জান্নাতের গাড়ি, এই জন্য এই গাড়ির ড্রাইভার মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন টুপিওয়ালা। এই দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা মসজিদওয়ালাকে দেখবেন সবগুলো দাড়িওয়ালা এবং টুপিওয়ালা। তিনি যেইভাবে চলেছেন তারাও সেইভাবে চলার জন্য চেষ্টা করে। এক্ষুনি ঠাকুরগাঁ গিয়া দেখবেন কিছু কিছু গাড়ি ঢাকার দিকে রওনা করেছে। গেটের মধ্যে ড্রাইভার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ঢাকা ঢাকা ঢাকা। আপনি যদি বলেন ওরে বোকা, এ তো হলো ঠাকুরগাঁ, কেমন করে ঢাকা ঢাকা বলো? উনি বলবেন 500 টাকা 700 টাকা 1000 টাকা দিয়ে একটা টিকিট কেটে সিটের মধ্যে বসেন, আপনাকে কাগজে লিখে দিবে ঠাকুরগাঁ টু ঢাকা। এই গাড়িটা যদি সকাল হলে আপনাকে আমাকে ঢাকা পৌঁছায় দিতে পারে। 60 বছর আর 70 বছরের জিন্দেগি মাদ্রাসা মসজিদ আর কোরআনের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন, আলেমদের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন, নামাজের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, কোরআনের সাথে আর ইসলামের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, এই ইসলাম নামক গাড়ি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আর লম্বা নয় মুসলমান, এই মসজিদটা হচ্ছে জান্নাতের একটা গাড়ি। কিয়ামতের দিন বড় বড় পাথর আর পাহাড়গুলো যখন আসমানের মধ্যে উঠতে থাকবে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। মাদ্রাসা মসজিদগুলো বলবে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে যারা সৃষ্টি করেছেন তাদেরকে আমাদের বুকে দাও, এদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়া, তারপরে তারা আমরা ধ্বংস হব। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের একখানা ঘর নির্মাণ করবে। দুনিয়ার বুকে তাকায় দেখুন না, সব গাছে মৌমাছি চাক লাগায় না, সবার টাকা দেয়া মাদ্রাসা মসজিদ হয় না, আবার সবার টাকা দেয়া সিনেমার টিকিটও কাটা যায়। জীবন চলে যাবে, শত শত কোটি টাকার মালিক হবে, জিন্দগিতে তার টাকায় সিনেমার টিকিট হবে না। আবার অনেকের অনেক টাকা আছে, সুযোগ পেলে পাপের কাজে ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করতে পারে না। দাতা হাতেম তায়ের নাম শুনেছি আমরা, অনেক বড় একজন ডোনার ছিলেন। আল্লাহর প্রিয় বান্দার কাছে এক ভিক্ষুক গিয়া বলছেন আমাকে কিছু দাও। দাতা হাতেম তায়ের তার কাছে হাত পাতায়া দিয়া বলছেন আপনি আগে